দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হাতছাড়া হবার পরেও রিশাদের কণ্ঠে ছিল আশার বাণী। পূরণ হয়েছে তা। দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশ নিলামে দল পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার। বছর বদলালেও দল রয়ে গেছে অপরিবর্তিত। চড়া দামে জায়গা হয়েছে হোবার্ট হারিকেন্সে। রিশাদ যেন হোবার্ট হারিকেন্সের লাকি চার্ম। টুর্নামেন্টের 14তম আসরে রিশাদকে দলে ভেড়ানোর পর প্রথমবার চ্যাম্পিয়নশিপের স্বাদ পায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বিপিএল এর সাথে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশে একটিও ম্যাচ খেলা হয়নি রিশাদের। তবে বিগ ব্যাশের 15তম আসর সামনে রেখে 450-র বেশি বিদেশি ক্রিকেটারের মধ্যে রিশাদ সৌভাগ্যবানদের একজন। নিলামে গোল্ড ক্যাটাগরিতে এই স্পিনারের মূল্য $3 লাখ, বাংলাদেশি টাকায় 3,20 লাখের বেশি। পুরো টুর্নামেন্টে দলের সাথে থাকলে চুক্তির পূর্ণ অর্থ পাবেন। তবে অনিশ্চয়তা আছে এবারও। বিপিএল এর সাথে সাংঘর্ষিক সূচির কারণে এমন সংখ্যা প্রবল। তবে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে বিগ ব্যাশে খেলতে চাইলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা জানার সময় সাপেক্ষ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার কৃতিত্ব সাকিব আল হাসানের। সরাসরি নিলাম থেকে নাম না লিখিয়েও টুর্নামেন্টের ভিন্ন দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগার্সের হয়ে বিগ ব্যাশ মাতান নাম্বার 75। সাকিবের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে এমন অর্জনের সামনে রিশাদ হোসেন। তবে বড় প্রশ্ন, স্বপ্নপূরণ হবে নাকি আরও একবার হতাশা সঙ্গী হবে? রিফাত হোসেন, চ্যানেল 24।